হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আই হোপ তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমি এই কেটে যাচ্ছে তোমাদের আশীর্বাদেই আর কি। তো রাধে রাধে বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা। আমি আর দাদা পুরো রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে আমরা যাব কৃষ্ণনগর মেলা দেখতে। আর বেথুয়া থেকে কৃষ্ণনগর যেতে কিন্তু ভালোই অনেকটা সময় লাগে, এর জন্য আমরা বিকেল বেরিয়ে গেছি। তারপর আমরা চলে আসলাম বেথুয়া স্টেশনে। এই হচ্ছে বেথুয়া স্টেশন। আগের ভিডিওতেও কিন্তু তোমাদের আমি বেথুয়া স্টেশনটা দেখিয়েছিলাম, তাই আজকে আর ভালো করে দেখালাম না। আর এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। তারপর গাইস আমরা কিন্তু ফাইনালি কৃষ্ণনগর নেমেও গেছি। আমি আর ট্রেনের ভিডিওটা করিনি, কারণ ওই লাইনে প্রচুর ভিড় হয়। কি বলবো, এত ভিড়, ট্রেনের ভেতরে একটা পা ফেলার জায়গা পর্যন্ত ছিল না। এই কারণে আমি আর ট্রেনের ভেতরে ভিডিও করিনি। আর এটা হচ্ছে কৃষ্ণনগর স্টেশন। তো স্টেশন থেকে এখন আমরা হেঁটে যাব মেলাতে। আর আমরা গেছিলাম 3 জন। আছে একজন স্পেশাল কেউ আছে, সেটা এখনই তোমাদের বলবো না, সময় হোক, সব কিছু আস্তে আস্তে বলবো। তারপর আমরা হাঁটতে কিন্তু চলে এসেছি মেলার কাছে। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাজবাড়ির পুকুর। আর এই যে এখানে একটা বাঁশের সাঁকো করে দিয়েছে, যাতে পুকুরটা পার হয়ে এখান দিয়ে মেলায় ঢোকা যায়। তো আমরা কিন্তু মেন গেট দিয়ে মেলাতে ঢুকছি না, তো এখান দিয়ে যে গেটটা করেছে আমরা সেই গেট দিয়ে ঢুকছি। হ্যাঁ, মেন গেটও তোমাদের দেখাবো আস্তে আস্তে। তো আগে আমরা মেলার ভিতরে প্রবেশ করি, তারপরে সবই তোমাদের দেখাবো। আর হ্যাঁ, এবারই কিন্তু ফার্স্ট টাইম আমি কৃষ্ণনগর মেলাতে আসলাম, মানে বারোদোলের মেলাতে ফার্স্ট টাইম আমি আজকেই আসলাম। তো এর আগে কখনো আসিনি আমি। তো এর আগে অনেক ভেবেছি যে আসবো, সবাইকে বলেছি, বন্ধু বান্ধবীকে সবাইকে বলেছি যে চ ঘুরে আসি, কিন্তু ওরা কেউ আসেনি। তো আর সেই কারণে আমারও আসা হয়নি। তাই দাদা বলল এবার আমি নিয়ে যাব। তো চলে আসলাম দাদার সাথে মেলা দেখতে। এখন আমরা পুরো মেলার ভেতরে ঢুকে গেছি। আর এখন হচ্ছে বিকেল। দেখো, বিকেল বেলাতে কিন্তু প্রচুর লোকজন হয়েছে। তার কারণ বারোদোলের মেলাতে কিন্তু অনেক দূর থেকেও মানুষ আসে দেখার জন্য। তো আর আমরা ঘরের কোণা থেকেও আসতে পারি না, কি আর বলবো। সব জায়গায় যেতে হলে কিন্তু ভাগ্য লাগে, আর আমাদের হয়তো সেই ভাগ্যটাই নেই যে ঘরের কোণায় মেলা হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা মেলা দেখতে যেতে পারি না। আর মানুষ কত দূরান্ত থেকে কিন্তু মেলাটা দেখতে আসে। আর এই মেলাটা কিন্তু হয় রাজবাড়িতে, কৃষ্ণনগর রাজবাড়িতে। সেটা তোমাদের ভালো করে খুলে বলে দিলাম। তখন তোমাদের বললাম যে রাজার পুকুর। তো যারা জানো তারা অনেকেই বুঝে গেছো যে কোথায় হয় মেলাটা। তো অনেকেই আসে কিন্তু এই মেলাটা দেখতে। আর এই যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাজবাড়ি ঢোকার মেন গেট। তো এখন কিন্তু গেট বন্ধ করা রয়েছে। আর মেলাটা শুরু হয়েছিল 19 তারিখে, আর আমরা গেছিলাম 21 তারিখে মেলা দেখতে। মানে মেলা যেদিন শুরু হয়েছিল তার 2 দিন পরে গেছিলাম আমরা মেলা দেখতে। আর দেখো, সন্ধে না হতে কেমন ভিড় জমে গেছে। তাহলে ভাবো সন্ধে হলে কেমন ভিড় হবে। এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি রাজবাড়ির নাট মন্দিরের দিকে। আপাতত এই দিকটাতে ভিড় বেশি রয়েছে। সবাই আগে নাট মন্দির দর্শন করবে, তারপরে কিন্তু মেলা ঘুরবে। তো আমরাও কিন্তু চলে এসেছি নাট মন্দির দেখবো বলে। আর এখানে দেখতে একজন মা কালী সেজে রয়েছে। পুরো দেখতে মনে হচ্ছে হুবহু মা কালী দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে রয়েছে প্রচুর ভিড়, তাই কাছে থেকে দেখার চান্স পাইনি, দূর থেকেই দেখেছি। আর আমি ভিডিওটা কিন্তু দূর থেকেই করেছি। আর ওখানে রয়েছে সাদা লাইট, যে কারণে কিন্তু গোপালের মুখগুলো মানে বোঝাই যায়নি। লাইটের জন্য কিন্তু ঠাকুরের মুখগুলো বুঝতেই পারিনি যে মানে কেমন। মানে ক্যামেরাতে তো বোঝাই যায়নি, কাছে থেকে দেখলে হয়তো একটু বোঝা যায়, কিন্তু ক্যামেরাতে একদমই বোঝা যায় না। তাই ভিডিওটা যেরকম আমি করতে পেরেছি সেরকমই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো 2-1টা ঠাকুরের মুখ বোঝা গেছে, আর 2-1টা ঠাকুরের মুখ তো একদমই বোঝা যায়নি লাইটের কারণে। কারণ আরও অনেক ছোটো ঠাকুর ছিল, তো এর জন্য আরও বোঝা যায়নি। আর যদি অনেক বড় ঠাকুর থাকতো তাহলে কিন্তু মুখগুলো একটু বোঝা যেত। চলো, এখন কেমন ভিড় রয়েছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এখনও কিন্তু পুরোপুরি সন্ধে হয়নি। তো এখন এরকম অবস্থা, যখন সন্ধে হবে তখন তো আরও প্রচুর লোকজন আসবে, আরও প্রচুর ভিড় হবে। আর সন্ধ্যের পরে যারা আসবে বা সন্ধ্যের সময় যারা আসবে তাদের কিন্তু প্রচুর বড় লাইন দাঁড়িয়ে তারপর কিন্তু নাট মন্দিরের ভেতরে ঢুকতে হবে। তো গাইস, আমরা কিন্তু ফাইনালি নাট মন্দিরের ভেতরে ঢুকে গেছি। আর হ্যাঁ, এটা কিন্তু মেলার প্রথম 2 দিন খোলা থাকে, তারপরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এবছর কিন্তু খোলাই রেখেছে, বন্ধ করেনি। আর আমরা এমন টাইমে নাট মন্দিরের ভেতরে ঢুকেছি, কি বলবো, না বাইরে ঠিকঠাকভাবে সন্ধে হয়েছে, না ভেতরে ঠিকঠাকভাবে আলো জ্বেলেছে। কারণ ভেতরটা কিন্তু বেশ ভালোই অন্ধকার ছিল, যার জন্য কিন্তু অনেক কিছুই বোঝা যাচ্ছিল না। তো তার জন্য আমরা একটু বাইরের দিকে আসলাম, ঘুরে নিলাম। তারপর লাইটটা যখন অন করবে তখন কিন্তু আরেকবার ভিডিওটা আমি করব। আর এইখানে দেখো সমস্ত জিনিস রয়েছে, রাজা কি জিনিস ব্যবহার করতো, মানে কোন কাপে চা খেত, ঠিক আছে। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে দেখার মতন। এই যে এই জিনিসগুলো কোন বাসনে ভাত খেত, ঠিক আছে, সব কিছু কিন্তু এইখানে রেখে দিয়েছে সুন্দরভাবে সাজিয়ে। আয়নাগুলো দেখো বেশ সুন্দর দেখতে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে আয়নাগুলো দেখে। আর জিনিসগুলো কিন্তু ঠিক আগের মতনই রয়েছে, জিনিসগুলো কিন্তু খুব যত্ন সহকারে যত্ন করে রেখেছে। আমার কাছে না আয়নাগুলো না ভীষণ পছন্দ হয়েছে, কি বলবো। পছন্দ হলে আর কী করা যাবে, ওখান থেকে তো আর আয়না নেওয়া যাবে না।
আর এইদিকে দেখো অনেক জিনিসপত্র রয়েছে, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। জিনিসগুলো সত্যিই খুব যত্ন সহকারে তারা কিন্তু রেখে দিয়েছে। আর এখন দেখো নাট মন্দিরের ভেতরে কিন্তু আলো জ্বালিয়েছে, আর এখন দেখো জিনিসটা কত সুন্দর লাগছে। আর তখন কেমন একটু অন্ধকার অন্ধকার লাগছিল, অন্ধকারের জন্য কিন্তু ওপরের কাজগুলো বোঝাই যাচ্ছিল না। লাইট জ্বালার পরে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখতে। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছি জল খেতে। এখান থেকে জল টল খেয়ে আমরা চলে এসেছি মেলার ভেতরে। আর এখন আমরা ঢুকছি ডিসকাউন্ট বাজারের ভেতরে। আর এই মেলাতে কিন্তু তোমরা সমস্ত রকম জিনিস পেয়ে যাবে, শুজ থেকে শুরু করে সোনা পর্যন্ত, মানে সমস্ত রকমের জিনিস তোমরা পেয়ে যাবে। আর মেলাটা হচ্ছে প্রচুর প্রচুর বড়। আমি আমার লাইফে এত বড় মেলা এই ফার্স্ট টাইম দেখলাম, এর আগে কখনো দেখিনি। মেলা তো দেখেছি বাট এত বড় মেলা কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আর এত দোকান বসেছে, এত দোকান বসেছে কি বলবো, যে পুরো মেলাটা কিন্তু আমরা ঠিকঠাকভাবে বা ভালোভাবে ঘুরিনি। তো আমরা যতটা যেমন ঘুরেছি ততটা তেমনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই মেলাটা 1 মাস হয়, তোমরা যদি যেতে চাও তাহলে কিন্তু যেতে পারো, তোমরাও কিন্তু দেখে আসতে পারো যে মেলাটা কেমন। আশা করি মেলাটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে, আশা করছি তোমাদের কাছেও ভালো লাগবে। তোমরা যদি যেতে চাও তাহলে আর দেরি কিসের, ঝটপট যাও মেলা থেকে ঘুরে আসো। মেন কথা হচ্ছে মেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে। মেলাতে গিয়ে কিছু কিনি বা না কিনি, পার্সোনালি মেলাটা আমার ভীষণ ভালো লাগে, মেলায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে। জানি না কেন, অনেকে কিন্তু আছে এমন যারা কিন্তু মেলা খেলা পছন্দ করে না, কিন্তু আমার মেলাটা না খুবই ভালো লাগে। আর এই মেলাতে গিয়ে তো আমি অনেক জিনিসের প্রেমে পড়ে গেছি গাইস, কী বলবো, তোমরা না গেলে তো বুঝতেই পারবে না যে এত সুন্দর সুন্দর জিনিস, অনেক কিছুর প্রেমে পড়ে গেছি। আর যেদিকেই তাকাচ্ছি সেদিক থেকে কিন্তু চোখই ফেরাতে পারছে না, এত সুন্দর সুন্দর জিনিস কী বলবো। আর এই যে দেখো এই কিউট কিউট পুতুলগুলোর প্রেমে না আমি আর অনেক বেশি করে পড়ে গেছি, মনে হচ্ছিলো না ধরে শুধু চটকাই, এরকম মনে হচ্ছিলো। আর মেলাতে এত ইউনিক ইউনিক মানে জিনিস উঠেছে না, দেখলে তোমরাও প্রেমে পড়ে যাবে, এটা 100% গ্যারান্টি আমি বলছি। ঠিক আছে, কী বলবো, জুয়েলারিগুলো এত বেশি ইউনিক না, আমার তো যেটা দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিলো। কিন্তু কী আর করা যাবে, পছন্দ হলে যে নিতে হবে তেমন তো নয়, তো পছন্দ মতন কিন্তু দু একটা জিনিস আমি নিয়েওছি। আর এখানে এসে দেখি এখানে একটা দাদা এটার উপর উঠে ভিডিও করছে, আর এটার টিকিট হচ্ছে মাত্র 30 টাকা করে। তো আমার দাদা আমাকে বলছিল যে তুই ভিডিও করবি নাকি এখানে, আমি বলছিলাম না এখানে আমি ভিডিও করব না। আর এত লোকের মাঝে আমার তো মানে কী বলবো, প্রচুর লজ্জা লাগছিল। আমি জানি ভিডিও করতে গেলে লজ্জা থাকলে হবে না, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে আমি লজ্জার জন্য ক্যামেরাই অন করতে পারি না। মানে আগে দিদি বলতো যে তুই যখন ভিডিওই করতে পারবি না, ক্যামেরাই অন করতে পারবি না, তাহলে তোর ভিডিওই করতে হবে না, ভিডিও করা বন্ধ করে দে। তো কী আর করা যাবে, ভিডিওটা না মানে প্রচুর পছন্দের জিনিস, খুব ভালো লাগে করতে, খুব শখের একটা জিনিস যে ভিডিও করব। তো গাইস আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর হ্যাঁ মেলাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এখানে টাটা।